Papasok sa sabi. আচ্ছা, আমরা মিরিকের দিকে যাচ্ছি। আরো যোগীবাবুর সঙ্গে আরো কথা হবে। চারিদিকে সবুজ চা বাগান। মিরিক লেকের ধারে সময় কাটায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। উত্তরবঙ্গে একবার বেড়াতে গেলেও ঘুরে দেখেছেন মিরিক, কেউ কেউ আবার অসংখ্যবার মিরিক গিয়েছেন। এবার সেই চেনা মিরিকের পথে চলুন ঘুরে আসি। আমাদের ধীরে ধীরে চা বাগান শুরু হচ্ছে, যেটা উত্তরবঙ্গের বৈশিষ্ট্য। চারিদিকে সবুজ চা বাগান, সঙ্গে নেপালি গান বাজছে। আমাদের সঙ্গে যাচ্ছে যোগেন। যোগেন না তোমার নাম? যোগেন। তাবাকুশিতে বাড়ি না? আচ্ছা। যাক, আরো যোগীবাবুর সঙ্গে আরো কথা হবে যেতে যেতে। আমাদের গেস্ট আমরা পিছনে আছে। আমাদের বার্থডে গেল মাঝখানে। এই সবাই হ্যাপি বার্থডে বলে দিন। একটা মজার ব্যাপার আছে, আমরা না কেক কিনতে পারিনি এখনো। এবার আমরা খুব চিন্তায় আছি যে কোথায় কেকটা পাওয়া যাবে। একটা সকাল ছিল যে কেকের দোকান খোলেনি। চা বাগান দেখে না মন শান্ত হয়ে যায়। এরকম সবুজ চা বাগানে মনে হয় একটুখানি সামনে বসে থাকি অনেকটা সময়, কচি পাতা ঘুরে দেবো, চারিদিকে সবুজ। এর জন্যই তো আসা। রোজকার ব্যস্ততার জীবন, সময় একটু প্রকৃতির সঙ্গে। এই রাস্তাটা কোথায় চলে গেল? এটা দার্জিলিং যাচ্ছে। আচ্ছা। এই ডান দিকে যে রাস্তা গেল ওটা দার্জিলিং, আর এটা যাচ্ছে আমরা হচ্ছে মিরিকে বলি। তার মানে আমরা এলাম হচ্ছে পাংখাবাড়ি রোড দিয়ে। পাংখাবাড়ি রোড দিয়ে এলাম। আচ্ছা। মিরিক দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা দর্শনীয় স্থান। এখানে রয়েছে অনেকগুলো চা বাগান। চা বাগানের সবুজ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। শিলিগুড়ি দার্জিলিং দু জায়গা থেকেই মিরিকের দূরত্ব খুব বেশি না, তাই সারা বছরই প্রায় এই মিরিকে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং খুব কাছে হওয়ার কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। মিরিক শব্দটি এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে। এর অর্থ আগুনে পুড়ে যাওয়ার স্থান। সমুদ্র তল থেকে মিরিকের গড় উচ্চতা 1495 মিটার বা 4905 ফিট। এখানকার উচ্চতম স্থান বোকার গুম্ফার উচ্চতা প্রায় 1768 মিটার। শিলিগুড়ি থেকে খুব সহজেই মিরিক পৌঁছে যায়। খুব বেশি হলে সময় লাগবে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা। মাঝে নিয়ে নিতে পারেন একটা ছোট্ট ব্রেক। মিরিক যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে অনেকগুলো চা বাগান। এরকম একটি থুবড়ো টি এস্টেট থেকে 335 একর জমি নিয়ে মিরিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। তবে পুরোপুরি মিরিক পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের কাছে খুলে যায় 1979 সালে। এবার বলি মিরিকে আপনি কী কী দেখবেন। মিরিক লেক তো রয়েছে, এছাড়া রয়েছে রামেতে দাঁড়া
বোকার গুম্ফা, রায়ধাপ, দেবীস্থান, টিংলিং ভিউ পয়েন্ট, অজস্র চা বাগান, সঙ্গে একটি কমলা লেবুর বাগান, পশুপতিনগর, ডন বস্কো চার্চ, সুইস কটেজ। এ কত জায়গা? কি estate টা? টিংলিং ভিউ পয়েন্ট, এখান থেকে চা বাগানগুলির একটি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড কিংবা এনজিবি রেলওয়ে স্টেশন, দু জায়গা থেকেই আপনারা মিরিক আসতে পারেন। হয় শেয়ার ট্যাক্সি করেও আসতে পারেন, অথবা গাড়ি ভাড়া করেও ব্যক্তিগতভাবে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া 2 থেকে 2,500 টাকা নেবে। ও আচ্ছা আচ্ছা। ও নিচে পিকনিক স্পট। ব্রিজের কাজ হচ্ছে। দুধিয়া ব্রিজ, দুধিয়া ব্রিজ। আচ্ছা, এখানে কি ওই অনুসন্ধানের সিনেমার শুটিং হয়েছিল? ये क्या रिसोर्ट? আবহাওয়ার কথা যদি বলেন তাহলে বলতেই হয়, আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। তখন সমতলে সবে গরম পড়া শুরু হয়েছে, কিন্তু মিরিক যেহেতু খুব একটা দূরে নয় বলে আবহাওয়ার খুব একটা তারতম্য হয় না। তবে পাহাড়ের যে ঠান্ডার আবেশ সেটা কিন্তু আপনারা পাবেন।
পাহাড়ের এই বাঘগুলো আপনাদের মুগ্ধ করবেই। साइड वो लाइन का गाड़ी है ও আচ্ছা वो कॉर्नर के जाता है पैसेंजर আচ্ছা আচ্ছা দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব মাত্র 49 কিলোমিটার। রাজশাহী থেকে এর দূরত্ব 45 কিলোমিটারের মধ্যে। যদিও এখন দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং এইসব জায়গায় অনেক অফবিট হোমস্টে গড়ে উঠেছে, বিভিন্ন অফবিট গ্রামকে কেন্দ্র করে, পাহাড়ি গ্রাম অবশ্য। তবুও জনপ্রিয়তা কিন্তু মিরিকের এখনো একটুও করেনি। কংক্রিটের শহরের থেকে দূরে নিরিবিলিতে দুদিন ছুটি কাটানোর জন্য নিশ্চয়ই বেছে নিতে পারেন এই মিরিককে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে একটু ব্রেক নিতে পারেন এখানটায় দাঁড়িয়ে। এখানে রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট। মিরিক আর মাত্র 7 কিলোমিটার একটা ভিউ পয়েন্ট, একটা রেস্টুরেন্ট পাঁচটা এরকম। এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে, কেমন লাগছে? অসাধারণ না এই জায়গাটা? চাটনি আর চিকেন বল রাস্তায় ছিলাম রে ঘুরে বেড়াচ্ছি পাহাড়ের মোমো, একটা ছবি আর অনেকগুলো স্মৃতি নিয়ে আবার পথ চলো। এবারের গন্তব্য একদম সোজা মিরিক লেক।
চারিদিকে পাইন গাছ, এক অসাধারণ দৃশ্য। এখান থেকে হাতের ডান দিক টার্ন নিতে হবে, খুব বেশি দূর নয় এখান থেকে। বাঁ দিকে রয়েছে খেলার মাঠ, দেখে মনেই হয় না আমরা পাহাড়ে আছি। চা বাগানের সৌন্দর্য, পাইন বন, পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা কখন যে পৌঁছে গেলাম মিরিকে বোঝাই গেল না। সামনেই মিরিক বাজার, বেশ জমজমাট বাজার। এখানে হয়তো আমাদের কোথাও গাড়ি পার্ক করতে হবে, দেখা যাক। এগোই। রাস্তার বাঁ দিকে সারি সারি দোকান, খুব সম্ভবত ওয়ান ওয়ে। এই হচ্ছে মিরিক লেক, হাতের বাঁদিকে। এখানে গাড়ি পার্ক করার জায়গা নেই, খুব সম্ভবত সামনে গাড়ি পার্ক করতে হবে। এবার ডান দিকে গাড়ি পার্ক করে হাঁটা পথে এক্সপ্লোর করা। চলুন এবার দেখি। মিরিকের মূল আকর্ষণ এই সুমেন্দু হ্রদ। কি শীত কি গ্রীষ্ম, রোদে গা দিয়ে রোদের বাধারে সারাটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার আরও এক আকর্ষণ নেপালের পশুপতি মার্কেট দেখা। দার্জিলিং মিরিক পথটি কিছুটা নেপাল সীমান্ত ছুঁয়ে গেছে। সেই সুযোগে প্রায় সব পর্যটক নেপালের ভিতর ঢুকে 3-4 দিন গিয়ে দেখে আসেন সস্তার বাজার পশুপতি মার্কেট। এই মিরিকের প্রধান আকর্ষণ হলো ওখানে ওই মিরিক লেক। চেয়ারে বসে থাকবি, তাহলে দেখতে ভালো লাগে।
পাহাড়ে ঘেরা এই ছোট্ট জনপদে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। আর এর মাঝে রয়েছে সুমেন্দু হ্রদ। পাহাড়, ঘন জঙ্গল আর ঝিল, এই তিনের সঙ্গমে নিরিখ হয়ে উঠেছে বন পিপাসুদের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, চাইলে আপনারা বোটিং করতে পারেন। লেকটির দু পাড়কে জুড়ে দিয়েছে এই সেতু। ঘোড়ায় চড়ে ছবি তুলতে পারেন অথবা ঘুরে আসতে পারেন লেকের চারপাশটা। চারপাশে রয়েছে অজস্র দোকান, খাবারের দোকান, চাইলে বসে সময় কাটাতে পারেন। বিভিন্ন হোটেল তো রয়েইছে থাকবার জন্য। তবে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে।